আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওটি প্রতিটি মুসলিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি অনুরোধ করছি আপনি যদি একজন সত্যিকারের মুসলিম হয়ে থাকেন এবং পবিত্র হজকে ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে দিন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা শুরু করি। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে কাবা ঘরের ফজিলত সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দিই। বলা হয়ে থাকে মুসলমানরা সবার আগে বায়তুল মামুরের ঠিক নিচে পৃথিবীর এই কাবা ঘরকে বানিয়েছিল। বায়তুল মামুর হচ্ছে আকাশে ফেরেশতাদের তৈরি করা কাবা। এরপর হজরত আদম আলাইহিসসালাম এর সংস্কার করেছিলেন। তার 3 প্রজন্ম পরে হজরত শীষ আলাইহিসসালাম এটিকে পুনরায় সংস্কার করেন, কিন্তু এটি আবারও নূহ আলাইহিসসালামের সময় হওয়া তুফানের সময় তলিয়ে গিয়েছিল। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর হুকুমে এটিকে পুনরায় তৈরি করেন। এরপর কাবিলা জারহাম এই কাবা ঘরের ইমারত বানিয়েছেন আর বিন কুরাইশ সেটা তামিল করেছেন। এরপর থেকে একে ধ্বংসের হাত থেকে বাঁচাতে কুরাইশরা একে চাদর দিয়ে ডেকে দেন, যেখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অংশ নিয়েছিলেন। এর 82 বছর পর সাহাবী আবদুল্লাহ বিন জুবের এটি সংস্কারের দায়িত্ব নিয়েছিলেন। এরপর হাজ্জাজ বিন ইউসুফ এটিকে পুনরায় ডেকে দিলেন এবং কুরাইশদের নকশা মতো এটিকে প্রণয়ন করলেন। এখন এটি সেই রূপেই আছে। আগে তো কাবা ঘরকে দবদবে সাদা কাপড় দিয়ে ডেকে দেওয়া হতো। আব্বাসী খলিফার সময়ে কাবা ঘরকে সবুজ রঙের কাপড়ে ডেকে দেওয়া হতো। কাবা ঘরকে সবসময় উল্টো দিক থেকে প্রদক্ষিণ করা হয়, আর বিজ্ঞান থেকে এটা প্রমাণিত হয়েছে যে এভাবে তাওয়াফ করলে যে কোনো সমস্যার সমাধান জলদি করা যায় এবং এটি আমাদের শরীরের জন্য ভালো। আগে তো সাঁতার কেটেও কাবা ঘর তাওয়াফ করা যেত, কেননা ঝড় বাদলের কারণে এর আশেপাশে পানি উঠে যেত। এখানে বছরের পর বছর ধরে একটি অদ্ভুত ধরনের আমল হয়ে আসছে। মদিনা মনোরা থেকে অদ্ভুত এক জাক কবুতর এসে কাবা ঘরের চারিদিক ঘুরে তাওয়াফ করত এবং হজের পুরোটা সময় তারা মসজিদে নববীতে থাকত। হজের অনুষ্ঠান শেষ হতেই তারা আবার মদিনা মনোরাতে ফিরে যেত। আল্লাহ জমজম কূপের পানীয় এমনভাবে তৈরি করেছেন যেটা পান করলে যে কোনো ধরনের শিফা লাভ করা যাবে। এই পানির আরও একটি বিশেষ মজা হচ্ছে, পৃথিবীর সকল পানির মতো এই পানির ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। এরকম নানা ধরনের মজা সম্পর্কে আজও শোনা যায়, যেটা শুনে আপনার চমকে উঠতে বাধ্য হবেন। কুরআন সুন্নাতে হজের নানা ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। কুরআন শরীফ থেকে যদি হজের ফজিলত বর্ণনা করা হয় তবে তা হলো প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নরনারীর জন্য হজ করা ফরজ, তাদের জন্য যাদের সেখানে যাওয়ার সামর্থ্য আছে। তাফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, দুনিয়ার মাটিতে আল্লাহর ইবাদত করার জন্য সবচেয়ে পবিত্র যদি কোনো স্থান থাকে তবে তা হলো মক্কায় অবস্থিত কাবা শরীফ। এটি মুবারক গড়, মানে এটিতে মাগফিরাত ও রহমত রয়েছে। এটি সারা দুনিয়ার মানুষের হেদায়েতের স্থান। নবী ও রাসূল সহ মুসলমান সকলের জন্য এই কিবলা ঘরকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ তৈরি করেছেন। মক্কায় অবস্থিত হওয়ায় এটি সাক্ষ্য দেয় যে এখানে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এসে হজ করেছিলেন আর আল্লাহর ইবাদত করেছিলেন, আর খোদার ইবাদত করবেন বলেই গড়টি তৈরি করেছিলেন। কাবা গড় তাওয়াফ করা প্রতিটি মুসলমানের জন্য আজীবনের একটি স্বপ্ন। কাবা গড় তাওয়াফ করা একটি গভীর আধ্যাত্মিক ও মানসিক অভিজ্ঞতা, যা মুসলমানদেরকে ঈমান ও ইসলামের ঐতিহ্যের সাথে সংযুক্ত করে। কাবাগড় তাওয়াফ করার সময় মুসলমানরা তাদের মন ও হৃদয়কে আল্লাহর উপর নিবদ্ধ করে এবং তাদের কৃত পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে, যেভাবে জিন জাতিদেরকে সৃষ্টি করা হয়েছে দুয়াবিহীন আগুন থেকে, এবং আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, যা সকল আসমানি গ্রন্থসমূহে বর্ণনা করা হয়েছে। ফেরেশতারা অত্যন্ত পুত পবিত্র সত্তা এবং তাদের কোনো শারীরিক বা বস্তুগত অস্তিত্ব নেই এবং তাদের কোনো লিঙ্গ বৈষম্য নেই।
তারা সব ধরনের শারীরিক চাহিদা থেকে মুক্ত। তারা আল্লাহর অনুগত্যকারী বান্দা এবং আল্লাহর হুকুম অমান্য করতে তারা সক্ষম নয়। ফেরেশতারা সর্বদা আল্লাহর আদেশ অনুসরণ করে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস অনুসারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানেরা যেভাবে কাবার চারপাশে তাওয়াফ করে ঠিক একইভাবে ফেরেশতারা বাইতুল মামুর নামক একটি গড়কে তাওয়াফ করে থাকে। এই বাইতুল মামুরের অবস্থান সপ্ত আকাশে এবং কাবা ঘরের ঠিক উপর বরাবর আসমানে অবস্থিত। এরপরই রয়েছে আল্লাহর আরশ, যার চারপাশ তারা ঘিরে রাখে। প্রিয় দর্শক, কাবা ঘরের তাওয়াফ শুধু মানুষ আর মুসলমানরাই করে ব্যাপারটি তেমন নয়, বরং আল্লাহর সৃষ্টি যাদের কোনো মৃত্যু নেই সেই ফেরেশতারাও সেখানে তাওয়াফ করে, কুরআন তেলাওয়াত করে, তারা আল্লাহর প্রশংসা করে এবং তাসবিহ পাঠ করে। তাই যখন ফেরেশতারা কাবার চারপাশে আসমান থেকে অবতরণ করে এবং পবিত্র কুরআন তেলাওয়াত করে, মাঝে মাঝে ফেরেশতাদের সেই সব আধ্যাত্মিক নিদর্শন হতে কিছু নিদর্শন মানুষ দেখতে পায়। প্রিয় দর্শক, এমন একটি ভিডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন কাবা ঘরের ভেতর থেকে পবিত্র কুরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। হতে পারে ফেরেশতারা সেখানে কুরআন তেলাওয়াত করছে। ওমরার সময় যখন লোকেরা কাবা ঘর তাওয়াফ করছিল, তখন তারা ভেতর থেকে ভেসে আসা একটি সুন্দর কণ্ঠ শুনতে পেল যে কুরআন তেলাওয়াত করা হচ্ছে। সে সময় মসজিদুল হারামে আজান দেওয়া হচ্ছিল এবং কেউ বুঝতে পারছিল না যে কোথা থেকে এই আওয়াজ আসছে। লোকেরা চারপাশে তাকাতে লাগলো কোথা থেকে এই আওয়াজ আসছে তা দেখার জন্য। এটা আজানের সময় ছিল। বেশিরভাগ লোক নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিল। অবশেষে তারা বুঝতে পারল যে এই সুমধুর কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ কাবা ঘরের ভেতর থেকে আসছে। তখন তারা এই ঘটনার ভিডিও ধারণ করে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়, যা পরবর্তীতে ভাইরাল হয়। কর্তৃপক্ষ এই শব্দের কোনো উৎস খুঁজে পাননি। তারা সেখানে কোনো মাইক্রোফোন বা স্পিকারের অস্তিত্ব পাননি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, লোকেরা বলাবলি করছিল যে তারা অবশ্যই আল্লাহর সবচেয়ে পবিত্রতম সৃষ্টি ফেরেশতারাই হবে যারা কোরআন তেলাওয়াত করছিল। সুবহানাল্লাহ! সেই হাজিরা কতটা ভাগ্যবান ছিল যারা তাদের চোখের সামনে এই অলৌকিক ঘটনা দেখেছিল। আমরা যেভাবে পবিত্র কাবার চারপাশটা তাওয়াফ করি, ফেরেশতারাও ঠিক তেমনই প্রতিদিন বাইতুল মামুরের চারপাশ তাওয়াফ করছে। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ইবাদত ও প্রার্থনা করার জন্য বাইতুল মামুরে যান। যারা একবার বাইতুল মামুর তাওয়াফ করে তারা আর ফিরে আসে না। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতার একটি দল এটি তাওয়াফ করে বাইতুল মামুর কাবা ঘরের অদলে তৈরি একটি ঘর। এটি ফেরেশতাদের দ্বারা ক্রমাগত তাওয়াফকৃত একটি ঘর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরে যায় এবং আল্লাহর ঘর তাওয়াফ করে। তাদের তাওয়াফ করা শেষ হলে তারা সেখান থেকে চলে যায় এবং নতুন আরেকটি ৭০,০০০ ফেরেশতার দল সেখানে আসে। একবার যারা তাওয়াফ করে চলে যায় তারা পুনরায় সেখানে তাওয়াফ করার সুযোগ পায় না। এভাবেই প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করে চলছে। সুবহানাল্লাহ! প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।